কিরিবাস ইংরেজিতে উচ্চারণ হলো কিরিবাতি। পানিতে ডুবন্ত এক দ্বীপরাষ্ট্র কিরিবাতি। কিরিবাতি প্রশান্ত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত, যেখানে বিষুবরেখা এবং আন্তর্জাতিক তারিখ রেখা মিলিত হয়। অতএব কিরিবাতি বিশ্বের একমাত্র দেশ যা বিশ্বের 4টি গোলার্ধে অবস্থিত। কিরিবাতি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়ান দ্বীপপুঞ্জের অংশ। আজকে আমরা এই ডুবন্ত দ্বীপরাষ্ট্র কিরিবাতি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। কিরিবাতি 32টি নিচু প্রবাল দ্বীপ এবং একটি উঁচু দ্বীপ নিয়ে গঠিত। প্রবাল দ্বীপপুঞ্জগুলি উজ্জ্বল সাদা বালুকাময় সৈকত এবং মনোরম ফিরোজা উপহ্রদের চিরস্থায়ী বিস্তৃতি দ্বারা বেষ্টিত। অন্যদিকে উঁচু সমুদ্র দ্বীপটি কিরিবাতের অনন্য স্বাদুপানির গুহার আবাসস্থল। কিরিবাতের দ্বীপপুঞ্জগুলি 3টি দ্বীপপুঞ্জে বিভক্ত। পশ্চিমে গিলবার্ট দ্বীপপুঞ্জ 17টি দ্বীপ এবং রাজধানী তারাওয়া নিয়ে গঠিত। ফিনিক্স দ্বীপপুঞ্জের গোষ্ঠীটি দেশের কেন্দ্রে অবস্থিত এবং 8টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র একটিতেই জনবসতি রয়েছে, যার নাম ক্যান্টন দ্বীপ। দেশের পূর্বে লায়ন দ্বীপপুঞ্জের গোষ্ঠীটি 8টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র 3টিতে জনবসতি রয়েছে, কিরিটিমাটি, তেরাইনা এবং তাবুয়েরান দ্বীপপুঞ্জ। কিরিবাতের মোট 33টি দ্বীপের মধ্যে মাত্র 21টিতে জনবসতি রয়েছে। কিরিবাতের আদি বাসিন্দারা ছিলেন গিলবার্টিস, যারা মাইক্রোনেশিয়ান মানুষ নামে বেশি পরিচিত। ইংরেজি সরকারি ভাষা হওয়ার পাশাপাশি গিলবার্টিসরা একটি স্থানীয় মাইক্রোনেশিয়ান ভাষাও বলে, যেখানে এস অক্ষরের ধ্বনি টিআই দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কারণেই কিরিবাতি আনুষ্ঠানিকভাবে কিরিবাতি প্রজাতন্ত্র কি-রি-বাস হিসেবে উচ্চারিত হয়। ইউরোপীয়দের আগমনের আগে কিরিবাতের একমাত্র বাসিন্দা ছিলেন গিলবার্টিস। 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের গোড়ার দিকে ব্রিটিশ এবং আমেরিকান জাহাজগুলি দ্বীপপুঞ্জগুলিকে প্রথম দেখতে পায় এবং তারপর সম্মিলিতভাবে গিলবার্ট দ্বীপপুঞ্জ নামে পরিচিত হয়, যার নামকরণ করা হয় ক্যাপ্টেন থমাস গিলবার্টের নামানুসারে। 1971 সালে গিলবার্ট দ্বীপপুঞ্জ এবং এলিস দ্বীপপুঞ্জ স্বশাসন লাভ করে এবং 1975 সালে ব্রিটিশরা তাদের পৃথক করে অভ্যন্তরীণ স্বশাসন প্রদান করে। গিলবার্ট দ্বীপপুঞ্জ 12 জুলাই 1979 সালে তাদের নতুন নাম কিরিবাতি রেখে স্বাধীনতা ঘোষণা করে। কিরিবাতের জনসংখ্যা 1,19,940 2020 সালের আদমশুমারি অনুসারে। জনসংখ্যার বেশিরভাগই গিলবার্ট দ্বীপপুঞ্জে কেন্দ্রীভূত, যার বেশিরভাগ মানুষ দক্ষিণ তারাওয়ায় বাস করে। দক্ষিণ তারাওয়া হল কিরিবাতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। কিরিবাতের একমাত্র বাণিজ্যিক ব্যাংক ANZ ব্যাংক দক্ষিণ তারাওয়ার বৈরিকিতে অবস্থিত এবং সমস্ত সরকারি অফিস দক্ষিণ তারাওয়া জুড়ে অবস্থিত। দেশের সমুদ্র বন্দর এবং বিমানবন্দর, বনরিকি আন্তর্জাতিক বিমানবন্দর TRW উভয়ই দক্ষিণ তারাওয়াতে অবস্থিত। সংসদ ভবনটি আম্বোতে অবস্থিত। একটি সার্বভৌম এবং গণতান্ত্রিক দেশ হিসেবে কিরিবাতের 42 জন সংসদ সদস্য প্রতি 4 বছর অন্তর নির্বাচিত হন। সংসদ ভবন কর্তৃক মনোনীত 3 থেকে 4 জন প্রার্থীর মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হন। দেশটি কমনওয়েলথের অংশ এবং ওয়েস্টমিনস্টার সরকারের মডেল গ্রহণ করে। উত্তর তারাওয়া এবং বাইরের দ্বীপপুঞ্জ স্থানীয় সরকার দ্বীপ পরিষদ দ্বারা পরিচালিত হয়। কিরিবাতের মোট জাতীয় সীমানা 3.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যার মধ্যে 811 বর্গ কিলোমিটার স্থল। কিরিবাতের অর্থনীতি মৎস্য, নারকেল, শ্রম রপ্তানি এবং পর্যটনের উপর ভিত্তি করে।
কিরিবাতের অর্জিত রাজস্বের একটি বড় অংশ আসে আন্তর্জাতিক মাছ ধরার লাইসেন্স, উন্নয়ন সহায়তা, পর্যটন এবং বিদেশি শ্রম রেমিটেন্স থেকে। কিরিবাতি একটি খ্রিস্টান দেশ, যেখানে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ধর্ম দুটি প্রধান খ্রিস্টান ধর্ম। অন্যান্য সম্প্রদায়ের মধ্যে রয়েছে চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস, মরমন, 7 ডেজ অ্যাডভেন্টিস্ট, জিহোবা উইটনেস এবং বাহাই। কিরিবাতিতেও ইসলাম ধর্ম পালন করা হয়। কিরিবাতের জাতীয় পতাকায় একটি ফ্রিগেট পাখি, ফ্রেগাটা মাইনর, উদীয়মান সূর্যের ওপর দিয়ে উঠছে। পাখিটি সমুদ্রের কর্তৃত্ব, শক্তি, স্বাধীনতা এবং কিরিবাতি সংস্কৃতির প্রতীক। 3টি নীল এবং 3টি সাদা তরঙ্গ প্রশান্ত মহাসাগর এবং 3টি দ্বীপপুঞ্জ, গিলবার্ট, ফিনিক্স এবং লাইন দ্বীপপুঞ্জ এর প্রতিনিধিত্ব করে। সূর্য নিরক্ষরেখায় কিরিবাতের অবস্থানকে নির্দেশ করে। সূর্যের 17টি রশ্মি 17টি গিলবার্ট, দ্বীপপুঞ্জ এবং বানাবাকে প্রতিনিধিত্ব করে। কিরিবাতি হলো প্রথম দেশ যারা প্রতিটি নতুন দিনকে স্বাগত জানায়। প্রকৃতপক্ষে কিরিবাতি প্রথম দেশ যারা 2000 সালে নতুন সহস্রাব্দকে স্বাগত জানায় এবং এই উপলক্ষে ক্যারোলিন দ্বীপের নাম পরিবর্তন করে মিলেনিয়াম দ্বীপ রাখা হয়। কিরিবাতি একটি বিশ্বমানের লবণাক্ত জলের মাছ ধরার গন্তব্য এবং কিরিটি মাটি হল বোনফিশ এবং দৈত্যাকার ট্রাভেলের জন্য একটি স্বর্গরাজ্য। কিরিবাতের রাজধানী তারোয়া প্রশান্ত মহাসাগরের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধগুলির মধ্যে একটির আবাসস্থল ছিল, যা তারোয়ার যুদ্ধ নামে পরিচিত। কিরিবাতের জনগণকে আই কিরিবাতি বলা হয়। তারা স্বভাবতই সংযত, লাজুক, সরল এবং অতিথিপরায়ণ মানুষ। সাংস্কৃতিকভাবে আই কিরিবাতিরা সর্বোপরি সম্প্রদায় এবং দয়াকে মূল্য দেয়। প্রতিটি আই কিরিবাতি ঐতিহ্যবাহী পরিবারের নেতৃত্বে থাকে পরিবারের জ্যেষ্ঠ পুরুষ। গৃহস্থালির কাজ লিঙ্গ অনুসারে ভাগ করা হয়। পুরুষ এবং ছেলেদের মাছ ধরা, টডি সংগ্রহ, কোপড়া সংগ্রহ এবং ঘর নির্মাণের দায়িত্ব নিতে হয়। মহিলারা শিশুদের যত্ন নেন, রান্না এবং গৃহস্থালির মতো কাজ পরিচালনা করেন। মহিলারাও মাছ ধরেন, তবে এটি কেবল লেগুনের মধ্যেই সীমাবদ্ধ। তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে। এইরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।